রাতে হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই ঘরের কোণে বসেছিলেন। হঠাৎ একটি চোর সিঁধ কেটে ভেতরে ঢুকল। অনেক খুঁজেও কিছু না পেয়ে যখন ফিরে যেতে চাইল, তখন হজরত তাকে ডেকে বললেন, খালি হাতে কেন যাচ্ছ? দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। তিনি ভেতর থেকে একটি মাটির পাত্র এনে দিলেন। চোর অবাক হয়ে বলল, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ রহমাতুল্লাহ আলাই বললেন, আমি যেমন করি তুমিও তেমন করবে। চোর বলল, আপনি কি করেন? তিনি বললেন, আমি ওযু করি। চোর বলল, আমি তো ওযু করতে পারি না। তখন হজরত তাকে ওযু শেখালেন। এরপর বললেন, এখন আমি যা করি তুমিও তাই করবে। লোকটি বলল, আমি তো নামাজ পড়া জানি না। তখন তিনি তাকে নামাজ শেখালেন এবং পাশাপাশি দাঁড় করিয়ে নামাজ পড়ালেন। নামাজ শেষে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুললেন। হে আল্লাহ, আমি তাকে জায়নামাজে দাঁড় করালাম। আমার এখানেই ক্ষমতা শেষ, কিন্তু তোমার ক্ষমতা অসীম। তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো এবং তাকে পাপ থেকে বিরত রাখো। দোয়া শুনে লোকটি হাউমাউ করে কাঁদতে শুরু করল। সে বলল, সারা জীবন অনেক ভুল করেছি। আজ বুঝলাম আল্লাহর ক্ষমা পাওয়ার দরজা সব সময় খোলা থাকে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বড় বড় পাপ থেকেও মুক্তি মেলে আন্তরিক তাওবা, চোখের কয়েক ফোঁটা অশ্রু আর হৃদয়ের অনুশোচনার মাধ্যমে। আল্লাহর কাছে ফেরার দরজা সব সময় খোলা।